527 কোটি টাকা দিয়ে বাঁধ নির্মাণ করা হয়েছিল, তবে মাত্র 1.5 মাসের মাথায় সে বাঁধ ধসে পড়েছে। মুন্সিগঞ্জের সেই বাঁধ কেন ভেঙে গেল এত টাকা ব্যয় করে বানানোর পর? অন্যদিকে চাঁদপুরের মতলবে 2,20,00,000 টাকা দিয়ে একটি ব্রিজ বানিয়েছে, সেটা উদ্বোধনের আগেই ভেঙে পড়েছে। গাজীপুরে কোটি কোটি টাকা খরচ করে রাস্তা বানানো হয়েছে, সেই রাস্তা উদ্বোধনের আগেই ধসে গেছে। মানে এই যে কোটি কোটি টাকা দিয়ে যেই সকল বাঁধ, রাস্তা, সেতু নির্মাণ করা হচ্ছে, সেগুলো কেন উদ্বোধনের আগেই ধসে পড়ে, ভেঙে পড়ে? কারণ কি জানেন? ম্যাক্সিমাম জায়গায় দেওয়া হচ্ছে রডের বদলে বাঁশ, সিমেন্টের বদলে মাটি, ইটার বদলেও মাটি। তাদের থিওরি হচ্ছে মাটি দিয়ে যেহেতু ইটা বানানো হয়, তাহলে সরাসরি মাটি দিয়ে দিলেই তো হয়, ইটা কেন কষ্ট করে বানাবো? একটি বাঁধ বাঁধতে দেওয়া হয়েছে 527 কোটি টাকা। সেই টাকা যদি 1000 টাকার বান্ডেল একত্রে করে আপনার মাথায় দেওয়া হয়, আপনি সেই টাকার ওজন নিয়ে চলতে পারবেন না। এত টাকা ব্যয় করে বাঁধ বানানোর 1.5 মাসের মাথায় কিভাবে সেটা ধসে পড়ে? একের পর এক অনিয়ম, একের পর এক অভিযোগ মানুষের বিরুদ্ধে আসলো, যেন রাষ্ট্র এখনো নড়ে চড়ে বসে না। কারণ এত কোটি কোটি টাকা তো আর সেই নির্মাণ কাজে নিয়োগ হওয়া মানুষগুলো খায়নি, এইগুলো খাচ্ছে বড় বড় নেতারা। 527 কোটি টাকা যেতে যেতে সেটা শুধু 27 কোটি টাকায় থাকে, আর 500 কোটি টাকায় চলে যায় নেতাদের পকেটে। শুধুমাত্র 27 কোটি টাকা ব্যয় করেই হয়তোবা বানানো হয়েছিল সেই বাঁধ, যে বাঁধ ইতিমধ্যেই ধসে পড়েছে। এখন এর পিছনে বড় বড় রাঘব বোয়ালরা থাকতে পারে। আপনারা এখন তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগও করতে পারবেন না। যাদের কাছে অভিযোগ করবেন, গিয়ে দেখবেন তারা নিজেরাও জড়িত। হ্যাঁ, এই ধরনের ঘটনাই ঘটে যাচ্ছে। আপনারা যে শেখ হাসিনাকে বলছেন তিনি এই দেশের উন্নয়ন করেছে, পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, ঢাকা এক্সপ্রেস হাইওয়ে থেকে শুরু করে বড় বড় মহাসড়ক সবকিছুই করেছেন শেখ হাসিনার হাত ধরে। এখন সেই শেখ হাসিনার পতন তখন আপনারাই ঘটিয়েছিলেন। এখন আবার 2 বছর 2.5 বছর না কাটতে বলছেন শেখ হাসিনাই ভালো ছিল, ওই তো দেশের উন্নয়ন করেছে। তবে সেই 17 বছরে এইগুলো নির্মাণ করতে গিয়ে কত কোটি টাকা ঋণ করেছে বাংলাদেশের নামে, এবং কত হাজার হাজার লক্ষ কোটি টাকা তারা আত্মসাৎ করেছে, সেগুলো আপনারা ভুলে গিয়েছেন। এই আবেগপ্রবল বাঙালি একটু বিবেক দিয়ে চিন্তা করেন, আদারওয়াইজ যেই সরকারের চেয়ারে বসবে সেই আপনার পকেট কেটে টাকা নিয়ে যাবে, আপনি আলাপ পাবেন না। পরবর্তীতে দেখবেন প্রচ্ছদ দেশ যেন ব্ল্যাক হলে পরিণত হয়েছে। এই যে কিছুদিন আগে আমরা কিন্তু দেখেছি বাঁশ দিয়ে ব্রিজ বানানো হচ্ছে, এবং রাস্তার নিচে কিচ্ছু নেই, শুধু আলকাতরা মেখে দিচ্ছে। একটি দুটি জায়গায় নয়, বাংলাদেশের অসংখ্য জায়গায় বাঁশ দিয়ে ব্রিজ, রাস্তা বানানো হয়। বাঁশ বাংলাদেশের প্রধান খাদ্য, কেউ মুখে কেউ পিছনে, কোনো না কোনো ভাবে এই বাঁশ খেতেই থাকে। আর সেই বাঁশগুলো খাওয়াচ্ছে আমাদের এলাকার অভিভাবক বা নেতারা, যাদেরকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করছেন। ক্ষমতার চেয়ারে বসলে যেন দরবেশও চোরে পরিণত হয়, কেউ ফেরেস্তা থাকতে পারে না। তাই তো ফেরেস্তারা এই পৃথিবীর ক্ষমতা চায় না। যদি ক্ষমতা পেত, তারাও হয়তোবা এদের মতো অমানুষ হয়ে যেত। প্রতিদিনের এরকম লুকোনো উন্নয়ন সম্পর্কে জানতে চোখ রাখুন নিউজকিতে। কথা দিচ্ছি, রাস্তার নিচে কি বাঁশ আছে নাকি ব্রিজের মধ্যে বাঁশ আছে, সেই সকল তথ্যগুলো আপনাদের সামনে প্রকাশ করব ইনশাল্লাহ। বাসে বাসে ভরে উঠুক আমাদের এই সোনার বাংলাদেশ।